আওয়ামী লীগ এমনভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো গড়ে তুলছিল যে এর বিরুদ্ধে আন্দোলন করতে হলে আপনাকে সশস্ত্র বিপ্লবে নামতে হবে, এবং সেটা তো একটা ডেমোক্রেটিক পার্টি করবে না। যে কারণে বিএনপির ভূমিকাটার আমি মনে করি যেটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দিক থেকে আমাদের বিচার করা উচিত, কেন বিএনপি এইভাবে অ্যাক্ট করছে। এখন দেখেন আওয়ামী লীগের প্রশ্নে যেটা বলবো সেটা হলো, আপনি দেখেন বাংলাদেশে যে আওয়ামী চারদিকে আমরা আওয়ামীময় অবস্থার মধ্যে আছি। এখানে বাংলাদেশের রাজনীতিতে 3 ভাই থাকলে 1 ভাই বিএনপি, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই জামাত বা জাতীয় পার্টির। আপনি কি মনে করেন এখনো আমরা আওয়ামীময় অবস্থার মধ্যে আছি? এখনো আওয়ামীময় অবস্থার মধ্যে আছি। ফলে আমি বলি ব্যাখ্যা করে, এখন এই অবস্থায় দেখেন আওয়ামী লীগের ব্যাপারে ঘটনা কি। আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক শক্তি হইতে পারে না, এটা ফ্যাসিবাদের এরকম বিকাশের পরে দেখা গেছে। কারণ ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, যে সংগঠনটা টিকায় রাখার জন্য থাকে একপাল অলিগার্ক এবং সে ব্রুটালি ফাংশন করে, দ্যাট ইজ ফ্যাসিজম। তো আওয়ামী লীগ এটাই করছে। তো এটা রাজনৈতিক দলের নামে করছে, তো ফলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল ইডিওলজি হইতে পারে না। এখন কথা হইলো, এই ইডিওলজি বিশ্বাস করে যারা ছাত্র জনতাকে হত্যা করছে, 15 বছর গুম খুন চালাইছে, ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলছে, সেটা হলো একটা অপরাধ। আর যারা মনে করে শেখ মুজিব জাতির পিতা আর হইলো শেখ হাসিনা দেবী, হ্যাঁ, তারা মনে করে আপনি কি করবেন। এখন এই যে সমর্থক গোষ্ঠী, এটাকে আপনি পিটায় মেরে ফেলবেন ঘরে ঘরে ঢুইকা, তাহলে আপনি কি করতে হবে? তাহলে আপনার একটা রিকনসিলিয়েশন লাগবে। এই জন্য আমরা বলতেছি সাউথ আফ্রিকা বা জার্মানিতে যেরকম হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে আপনাকে সমাজকে বিআওয়ামীকরণ করতে হবে। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল আইডিওলজি হইতে পারে না। বিআওয়ামীকরণ করে যে লোকগুলো আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগকে আপনার সমর্থন করে, তারা অন্যায় করে না, তারা ভুল করছে। কিন্তু গণঅভ্যুত্থানের 5 মাস হয়ে গেছে, সেরকম কোনো লক্ষণ কি আপনি দেখছেন? সেইটা হলো প্রধান ব্যর্থতা। ফলে এখন আওয়ামী পুনর্বাসনের জুজু যে বিএনপি করতেছে, জামাত করতেছে, অমুক তমুক করতেছে, এটা আপনি দেখায় লাভ নেই। আওয়ামী পুনর্বাসন কেন? আমরা প্রত্যেকেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা নফসানিয়াত। হোয়াট ইজ আওয়ামী লীগ? আওয়ামী লীগ একটা স্বভাবের নাম। আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন, আপনি আওয়ামী লীগের। আপনি জামাত করলো আওয়ামী লীগের, বিএনপি করলো আওয়ামী লীগের। আপনি যা বলবেন, মুখে যা বলবেন, অন্তরে তা বিশ্বাস করবেন না, আপনি আওয়ামী লীগের। ফলে আওয়ামী লীগের একটা খাসিলত, এটা তো একটা কোনো পার্টি হতে পারে না। এই খাসিলত আপনি যদি চর্চা করেন অভ্যুত্থানের পরের বাংলাদেশে, যে নামেই চর্চা করেন, আপনি আওয়ামী লীগের। সো এই জায়গার থেকে আপনি যদি মুক্ত হইতে হয়, তাহলে আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে যে বাবা আমি ভুল করছি, শেখ হাসিনার দ্বারা প্রতারিত হয়েছি। হ্যাঁ, এইভাবে ভুল স্বীকার করার মধ্যে দিয়ে এই বিশাল জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে আপনার পুনর্বাসন করতে হবে। তাকে একটা রাজনৈতিক উইন্ডো দিতে হবে, আপনার তাকে একটা দল করার অধিকার আপনাকে দিতে হবে। সেটা আওয়ামী লীগ না, অবশ্যই আওয়ামী লীগ না। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে থাকতে পারে না, কারণ এটা পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি, দুই আমল মিলা। কিন্তু আমরা তো শুনলাম যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে যদি আপনি কোনো রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেন, বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এটা যে দল দিবে, সেখানে আওয়ামী লীগের একটা পয়জন, এইটার সাথে যেটা একটা ভাইরাস, করোনার মতো সো আছে। আপনি এটা দেখেন কওমি হুজুররা কত রেসপেক্টেড ছিল না, যেই তারা কওমি জননী উপাধি দিল, খরচের খাতায় চলে গেল, তাদের কোনো স্টেকই নাই। এই যে জাতীয় পার্টি একটা পার্টি ছিল, যেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ হইলো আপনার, এটা হইলো লেস কাটা শিয়ালের মতো, ও সবার লেস কাটা গেছে। সেখানে যারা সার্ভাইভ করছে, তাদের সমস্ত ভুল ত্রুটি সত্ত্বেও এইটাই বাংলাদেশের পলিটিক্যাল শক্তি। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গের দিকে, এই গভর্নমেন্ট যেটা হইলো। হ্যাঁ, আপনি এবার ধরেন ঐক্যের কথা, এখন ঐক্যটা কিভাবে হবে? এখানে নির্বাচন নিয়ে একটা কথা আছে। আচ্ছা, বিএনপি একটা ধরেন দল, এ তো নির্বাচনের দাবি করবেই। এখন সে যে নির্বাচনের কথা বলতেছে, আপনার কি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব, এইটা আমি মনে করি পলিটিক্যাল রেটরিক্স। জুন জুলাইয়ের কথা বললে যাতে ডিসেম্বরে হয়, মানে একটু আগাম বললা, যাতে ডিসেম্বর পর্যন্ত, আর ডিসেম্বরের বাইরে যাতে না যায়, এই জন্য একটু আগায় বলা। এটা আমার একান্ত আন্ডারস্ট্যান্ডিং, মানে আমার অনুমান থেকে, আমি সত্য মিথ্যা জানি না বা আমার কাছে কোনো গোপন খবর নাই। কিন্তু ঘটনা যেটা হইলো, আপনার এখন পলিটিক্যাল সেট যেটা দাঁড়াচ্ছে, যে ছাত্রদের একটা নাগরিক কমিটি, তারপর একটা বৈষম্য বিরোধী কমিটি, হ্যাঁ, এগুলোকে বিএনপি বা একটা পলিটিক্যাল পার্টির যে প্যারালাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ ছাত্ররা একটা অভ্যুত্থানের নেতৃত্ব, সমস্ত ক্রেডিট তাদের দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই, দেওয়ার মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। কিন্তু কোনো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা কোনো রাজনীতি প্রপোজ করে নাই। কিন্তু আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্ক করার পদ্ধতি আমরা বাংলাদেশে দেখছি, গ্লোবালি আমরা জানি। সেটা হলো রাজনীতিহীন ক্ষমতা একটি ফ্যাসিবাদী প্রবণতা। এখন যারা নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, নির্বাচন মানেই যে গণতন্ত্র ঠিক হয়ে যাবে সেটা আমরা বলছি না, কিন্তু নির্বাচনটা, ভোটটা যদি জনগণ স্বাধীনভাবে দিতে পারে, সেটা একটা ধরেন যে মন্দের ভালো ডেমোক্রেটিক প্রসেসের জন্য। কিন্তু যারা ভোট এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাচ্ছে, সেটা তাহলে উন্নয়ন এবং গণতন্ত্র যেভাবে হাসিনা দাঁড় করাচ্ছিল তারই একটা রেপ্লিকা, 1 নাম্বার পয়েন্ট। ফলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে আপনার রাজনীতি, ছাত্রদের একটা রাজনীতি দিতে পারতে হবে, যেই রাজনীতিটা এই জেনজির যে কর্তা সত্তার একটু আগে বললাম, সেটাকে অ্যাকোমোডেট করতে পারতে হবে। যদি না পারে বিএনপিকে দিতে হবে, যদি না পারে জামাতকে। যে দিতে পারবে সেই আগামী দিনের রাজনৈতিক শক্তি।
আমাদের ঐক্যের মোটোটা হবে আওয়ামী লীগের, আমরা এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ গড়ে তুলবো।